বাংলাদেশে অনুপ্রবেশ বিষয়ে উচ্চ আদালতে একটি পিটিশন দাখিল করেছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ উচ্চ আদালতের ভিত্তিতে রাজ্য সরকারের কাছে জানতে চায় অনুপ্রবেশ রোধে সরকারের কী ব্যবস্থা নিয়েছে। কিন্তু সরকার পক্ষের উকিল সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি, তাই আদালত 3 মাসের সময়সীমা বেঁধে দিয়েছে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মতো অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাজ্য সরকার কী ব্যবস্থা গ্রহণ করেছে তা আগামী 3 মাসের মধ্যে জানাতে বলল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা ও আরও দুজনের উচ্চ আদালতে দায়ের করা মামলার রায় দিতে গিয়ে বৃহস্পতিবার এই নির্দেশ দেয় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। বিধায়ক রঞ্জিত দেববর্মা সাংবাদিকদের এই কথা জানিয়ে বলেন, আদালতের এই রায়ে তারা খুশি। দীর্ঘদিন ধরেই রাজ্যে অনুপ্রবেশ একটি বড় সমস্যা। প্রায় প্রতিদিন রাজ্যে বাংলাদেশিদের অনুপ্রবেশ হচ্ছে বলে অভিযোগ। সরকার পক্ষ আদালতে এখন কি রিপোর্ট জমা দেয় সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা যে আপিলটা করেছিলাম আমরা বহুত খুশি হয়েছি, কারণ আমি দীর্ঘদিন যাবৎ যে অবৈধ বাংলাদেশে যে অনুপ্রবেশ হচ্ছে ত্রিপুরা সহ ভারতবর্ষে যেটা অনুপ্রবেশ হচ্ছে সেই বিষয়ে আমরা আপিল করেছিলাম। আজকে মাননীয় হাইকোর্ট বলেছেন যে একজন বিধায়ক উনি জনপ্রতিনিধি, উনি যে চিঠি দিয়েছে আপনারা কি রিপ্লাই দিয়েছেন, গভর্নমেন্টের উকিলকে ওনারা করেছেন, তা গভর্নমেন্টের তরফে সেটার সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেনি এবং তার জন্য মাননীয় হাইকোর্ট বলেছেন যে 3 মাসের ভিতরে এটার উত্তরটা দেওয়ার জন্য। এবং আমাদেরকে আমরা 3 জন পিটিশনার আছি এখানে, আমাদের অমরদীপ দেববর্মা, আমি এবং সাজরা দেববর্মা এবং আমার অ্যাসিস্ট্যান্ট আমার আছে অসিত দাস, উনি আমার সঙ্গে সবসময় কাছে এই কেসে উনি সহযোগিতা করেছেন। সেই জন্য আমরা খুব খুশি আজকে যে দীর্ঘদিনের পর যে কেসটা আমরা লড়াই করেছি, আন্দোলন করেছি, আমরা সিভিল সোসাইটি হোক বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে পার্টির মাধ্যমে আমরা লড়াই করেছি। আজকে সিরিয়াসলি যে মাননীয় হাইকোর্ট নিয়েছে এটার জন্য আমরা খুশি। আমরা 3 মাস অপেক্ষা করব, তারপরে আবার হাইকোর্টে আসব এবং যদি এখানের কেসটা যদি সন্তুষ্ট না হয় তাই আমরা সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য আমরা রেডি আছি।